ভারতবর্ষকে আমি ভালোবেসেছি বিবেকানন্দ পড়ে, আর বিবেকানন্দকে আমি চিনেছি নিবেদিতার লেখায়। নেতাজি সুভাষচন্দ্র বসু বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে এই কথাগুলি বলেছিলেন। নেতাজির এই কথার সূত্র ধরেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সিস্টার নিবেদিতা ও তার রচিত দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেই বইটি থেকে দুটি চ্যাপ্টার ক্লাস 11 এর সিলেবাসে অন্তর্ভুক্ত। So hello and welcome everyone to my channel Excel in English. Class 11 English Prose portion এ The Swami and Mother Worship ও অমরনাথ এই দুটি প্রোজ পিস ডিটেইলে পড়া ও বোঝার আগে সিস্টার নিবেদিতা ও দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইটি সম্পর্কে যেটুকু জেনে নেওয়ার দরকার তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের লেসন। প্রথমে আমরা সিস্টার নিবেদিতার জীবনী ও তার কাজ সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। ভগিনী নিবেদিতাকে তার আত্মত্যাগ, সেবা ও দৃঢ়চেতা চরিত্রের জন্য বেশ কয়েকটি উপাধি দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে লোকমাতা বলতেন, স্বামী বিবেকানন্দ তাকে বলতেন লায়নেস অর্থাৎ সিংহী, শ্রী অরবিন্দ তাকে বলতেন অগ্নিশিখা। তার পিতৃদত্ত নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল, তার ডাক নাম ছিল মার্গট। এই মার্গারেট এলিজাবেথ নামটি তার ঠাকুরমার নাম ছিল। ওয়েস্টার্ন কান্ট্রিজ অর্থাৎ পাশ্চাত্যে বাড়ির বয়োজ্যেষ্ঠদের নামেই কিন্তু তাদের উত্তরসূরির নাম রাখার প্রথা আছে। তিনি 28শে অক্টোবর 1867 খ্রিস্টাব্দে ডাঙ্গানান, আয়ারল্যান্ডের টাইরন কাউন্টির একটি শহরে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম ছিল মেরি ইসাবেল ও তার বাবার নাম ছিল স্যামুয়েল রিচমন্ড নোবেল। প্রথম জীবনে যারা তার মনের উপর চিরস্থায়ী প্রভাব ফেলেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন তার বাবা, যিনি মার্গারেট যখন মাত্র 10 বছর বয়স তখন মারা যান। কিন্তু ঈশ্বরের উপর তার গভীর বিশ্বাস এবং দুস্থদের প্রতি তার সহমর্মিতা মার্গারেটের মনে সারা জীবনের মতো প্রভাব ফেলে যায়। যেই হ্যালিফ্যাক্স কলেজ থেকে মার্গারেট শিক্ষা গ্রহণ করেন, সেখানকার যিনি হেডমিস্ট্রেস ছিলেন তার কাছ থেকে মার্গারেট আত্মত্যাগের মর্ম উপলব্ধি করেন। একজন স্কুল শিক্ষিকা হিসাবে তিনি কাজ শুরু করেন মাত্র 17 বছর বয়সে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের নানা স্কুলে তিনি পড়ান। 1895-এ মার্গারেটের জীবনের মোড় ঘুরে যায় স্বামী বিবেকানন্দের দর্শনে। স্বামী বিবেকানন্দের ভাবধারা, বাণী, শিক্ষা ও বেদান্তের দর্শন মার্গারেটকে এতটাই উদ্বুদ্ধ করেছিল যে তিনি নিজের দেশ, সংস্কৃতি, আপনজন সবাইকে ছেড়ে কলকাতা চলে আসেন 1898-তে। এরপর 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ মার্গারেটকে স্বামী বিবেকানন্দ ব্রহ্মচর্যে দীক্ষা দেন ও তাকে নতুন নামে নতুন জীবন দান করেন নিবেদিতা, যেই নামের অর্থ সেবায় নিবেদিত বা সমর্পিত প্রাণ। এরপরে প্রায় 1.5 বছর সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের সাহচর্যে বেদান্ত দর্শন, ভারতের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, জনজীবন ইত্যাদি বিষয়ে শিক্ষা লাভ করেন। এই সময় স্বামীজির সাহচর্যে এসে তার সঙ্গে সাক্ষাতের, কথোপকথনের কথা তিনি নিষ্ঠার সাথে লিখে রাখতেন। পরবর্তীকালে আমাদের মতন যারা স্বামীজিকে সাক্ষাতে দেখার সুযোগ পায়নি তাদের কাছে এটি একটি মহামূল্য উপহার স্বরূপ রয়ে গেছে। এরপরে নারী শিক্ষা প্রসারের জন্য তিনি উত্তর কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং তার বাকি জীবন নানান সমাজ কল্যাণমূলক কাজে অতিবাহিত করেন। 1900 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগে আক্রান্তদের সেবা করা থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নানাভাবে উৎসাহ দেয়া, ভারতবর্ষের কল্যাণে নিজেকে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে উজাড় করে দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। এত কাজের পরেও তিনি অসাধারণ কিছু প্রবন্ধ ও বই রচনা করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল কালী দ্য মাদার, ক্রেডল টেলস অফ হিন্দুইজম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম,
religion and dharma, and civic and national ideals. নিবেদিতার নিরলস পরিশ্রম, অসম্ভব কৃচ্ছ সাধন এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবহেলায় তার শরীর ভেঙে পড়েছিল। 1911 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর মাত্র 43 বছর বয়সে তিনি মারা যান। যেখানে তিনি মারা যান সেই দার্জিলিংয়ে তার স্মারকটি এখনো আছে এবং তাতে লেখা আছে, Here reposes Sister Nivedita who gave her all to India, অর্থাৎ এখানে বিশ্রাম নিচ্ছেন ভগিনী নিবেদিতা, যিনি তার সর্বস্ব ভারতবর্ষকে উৎসর্গ করেছিলেন। এবার আমরা দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইটির ব্যাপারে জেনে নেব। এই বইটির ফুল টাইটেল হলো দ্য মাস্টার অ্যাজ আই স হিম বিং পেজেস অফ দ্য লাইফ অফ দ্য স্বামী বিবেকানন্দা। এখানে সব মিলিয়ে 27টি চ্যাপ্টার বা পরিচ্ছেদ আছে। পুরো বইটি 27টি পরিচ্ছেদে বিন্যস্ত, যার মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী পড়তে হবে চ্যাপ্টার নাম্বার 8 অমরনাথ এবং চ্যাপ্টার 11 দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। এটি জনার বা কি ধরনের রচনা বলতে গেলে এটিকে স্পিরিচুয়াল বায়োগ্রাফি বা আধ্যাত্মিক জীবনী বলা যায়। এখানে শুধুমাত্রই স্বামীজির রোজকার জীবনের ঘটনা লিপিবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, তাই এটিকে আমরা নিছক জীবনী বা বায়োগ্রাফি বলতে পারি না। স্বামীজির স্পিরিচুয়াল ডটার, তার আধ্যাত্মিক কন্যা অর্থাৎ নিবেদিতার চোখে দেখা, চেতনায় অনুভব করা স্বামী বিবেকানন্দের জীবনের নানান গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার বর্ণনা আমরা এই বইতে পাই, যা সিস্টার নিবেদিতার খুব কাছ থেকে অনুভব করার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, এই পুরো বইটাই যদিও ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা, তবুও কোথাও বিশেষ কোনো জায়গায় নিবেদিতা নিজেকে বোঝাতে থার্ড পার্সন বা ইনডাইরেক্টলি নিজের উল্লেখ করেছেন, সরাসরি আই, মি, আমি, আমাকে এগুলো ব্যবহার করেননি। এটা চ্যাপ্টারগুলি পড়ার সময় আমরা ভালো করে দেখে বুঝে নিতে পারবো। নেক্সট, কনটেক্সট। স্বামীজির প্রয়াণের পর সিস্টার নিবেদিতা প্রথমে তার জীবনী লিখবেন বলে ভাবেন, কিন্তু পরে মনস্থির করেন যে তিনি তার প্রভুর জীবনী গাথা না রচনা করে বরং তার নিজের চোখ ও চেতনা দিয়ে তার প্রভু, তার গুরুকে যতটুকু দেখেছেন ও বুঝেছেন সেটুকুই লিখবেন। So it was going to be a subjective view of her master. তার নিজের চোখে তিনি তার মাস্টার বা গুরুকে যেরকমটি দেখেছেন তেমনটি লিপিবদ্ধ করবেন বলে মনস্থ করেন। 1906 খ্রিস্টাব্দের প্রথম দিকে নিবেদিতা এই বইটি লেখা শুরু করেন। প্রবুদ্ধ ভারত নামক পত্রিকায় তিনি এটি এক একটি পরিচ্ছেদে প্রকাশ করতে শুরু করেন এবং লেখাটি সম্পূর্ণ হয় 1909 খ্রিস্টাব্দে। 1910-এর 1 ফেব্রুয়ারি, যেটি হিন্দু পঞ্জিকা অনুযায়ী স্বামী বিবেকানন্দের জন্মতিথিও ছিল, সেই পুণ্য দিবসে নিবেদিতা বেলুড় মঠে তার প্রভুর ঘরে এই বইটির প্রথম কপি, তার শ্রদ্ধা ও ভালোবাসার ফসল দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই বইটি তার প্রভুকে, তার গুরুকে উৎসর্গ করে সোফায় নামিয়ে রাখেন। যাকে কেন্দ্র করে এই শ্রদ্ধার্ঘ দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বই ভগিনী নিবেদিতার সেই প্রভু, আমাদের সবার পরম শ্রদ্ধেয়, পরম প্রিয় স্বামী বিবেকানন্দের সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেওয়া যাক। তোমরা সবাই এগুলি জানো, তবুও এই দুটো চ্যাপ্টার শুরু করার আগে সেই তথ্যই আর একবার আমরা একটু দেখে নেব। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্ম হয়। তার পিতৃদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং তার মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর, তার ডাক নাম ছিল বিলে। শৈশব থেকেই তিনি অত্যন্ত সাহসী, তীক্ষ্ণ মেধা ও স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে
ধর্ম মহাসভায় বক্তৃতা দেওয়ার জন্য তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং ভারতীয় দর্শন সনাতনী ধর্মের মাহাত্ম্যকে তিনি পাশ্চাত্য দেশের কাছে তুলে ধরেন। আসলে ভারতবাসী যখন দারিদ্র্য পীড়িত, পরাধীনতার অন্ধকারে দিশাহারা, ধর্ম যখন কুসংস্কার ও অস্পৃশ্যতার অভিশাপে নিষ্পিষ্ট, ঠিক সেই সময় স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে, ভারতবাসীকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন মানব ধর্মের বাণী দিয়ে। মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর সবাইকে তিনি একই ঐক্যের বাঁধনে বাঁধতে চেয়েছিলেন। তার দর্শন, ভাবধারা ও অমৃতস্বরূপ বাণী দেশের মানুষকে, প্রধানত যুব সমাজকে উজ্জীবিত করেছিল নবজীবনের অগ্নিমন্ত্রে। স্বামী বিবেকানন্দের মতন মহাত্মার তো মৃত্যু হয় না। তিনি তার কর্মযজ্ঞের শেষে দেহত্যাগ করেছিলেন 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই বেলুড় মঠে। তো এর সাথেই আমাদের আজকের এই ইন্ট্রোডাক্টরি ভিডিও লেসন এখানেই শেষ হচ্ছে। এরপর এই দুটি চ্যাপ্টারের এক্সপ্লানেটরি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি। সবাই তোমরা ভালো থেকো। আজকের ভিডিও এখানেই শেষ। বাই।